আপনারা বিল্ডিং করতে চাচ্ছেন আর আপনাদের এরকম একটি লম্বালম্বি জায়গা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই ধারণা পেয়ে যাবেন যে আপনারা লম্বালম্বি একটি জমিতে কিভাবে সুন্দর একটা প্ল্যান করবেন। বাড়িটিতে কতগুলো বেডরুম রেখেছি, কয়টি অ্যাটাচ টয়লেট রেখেছি, কয়টি কমন টয়লেট রেখেছি, ডাইনিং এরিয়া কতটুকু রেখেছি, ড্রয়িং এরিয়া কতটুকু রেখেছি, পার্কিং স্পেস কতটুকু রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 58 ফিট বাই 27 ফিট একটি জায়গার মাঝে 1 ইউনিটের একটি সুন্দর বাড়ির প্ল্যান। আমি আপনাদেরকে মূলত গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পর্যন্ত দেখাবো। আপনারা চাইলে একই ধরনের প্ল্যান থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সেকেন্ড ফ্লোর এগুলোর জন্য করতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের যে জায়গাটির মাঝে আমরা আমাদের প্ল্যানটিকে বাস্তবায়ন করব, সেই জায়গাটি প্রথমে দেখব। আমরা চলে আসলাম আমাদের সাইট প্ল্যানে। আমি যদি আপনাদেরকে সাইট প্ল্যানটি দেখাই সুন্দরভাবে, তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার যে জায়গা সেটা বলেছিলাম আমি লম্বার দিকে 58 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জায়গাটা লম্বালম্বি টাইপের একটি জায়গা, লম্বায় সেটা 58 ফিট আর প্রস্থের দিকে সেটা হচ্ছে 27 ফিট। 58 অ্যান্ড 27 দুইটাই মাল্টিপ্লাই অথবা গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের যে টোটাল ল্যান্ড এরিয়া, সেটা পেয়ে যাব 1566 স্কোয়ার ফিট। 1566 স্কোয়ার ফিটে আমরা কিভাবে একটি সুন্দর প্ল্যান করতে পারি সেটা এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ল্যান্ড সেটার সম্মুখ অংশে একটা 15 ফিট ওয়াইড রাস্তা আছে চলাচলের জন্য এই রাস্তা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিল্ডিং এরিয়া সেটার সম্মুখ দিকটা সেটা হচ্ছে দক্ষিণ আর ব্যাক পার্টটা সেটা হচ্ছে উত্তর। তো আমরা বিল্ডিং করার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো, উত্তর দক্ষিণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে আমাদের যে বায়ু চলাচল অর্থাৎ বায়ু যে প্রবাহ পথ সেটা দক্ষিণ দিক থেকে আসে, আমরা আলো বাতাস সেটা দক্ষিণ দিক থেকে পেয়ে থাকি। আমরা আমাদের প্ল্যানগুলোকে করার সময় অবশ্যই আমরা এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখে থাকি, কারণ আমরা যদি দক্ষিণ দিকটা ফাঁকা রাখি তাহলে আমরা আমাদের বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সেটা পাবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে জায়গা সেটার উত্তর দক্ষিণ অবশ্যই নির্ধারণ করব, নির্ধারণ করে আমরা সেটাকে বিবেচনা করে অবশ্যই আমাদের যে প্ল্যান সেটা করব। তো আমরা ওভারঅল দেখলাম আমাদের সাইট প্ল্যান সেটা। তো আমরা সাইট প্ল্যান দেখে যেটা বুঝলাম যে আমাদের জায়গাটি 58 ফিট বাই 27 ফিট এবং টোটাল যে ল্যান্ড এরিয়া সেটা হচ্ছে 1566 স্কোয়ার ফিট। আর আমাদের সাইট প্ল্যানের সম্মুখে অর্থাৎ আমাদের ল্যান্ডের সম্মুখে একটা 15 ফিটের রাস্তা আছে আর আমাদের সাইটের সম্মুখ দিকটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক আর পিছনের দিকটা হচ্ছে আমাদের নর্থ অর্থাৎ উত্তর দিক। এখন চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের যে বিল্ডিং সেটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখব। তো আমরা যদি আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি, আমরা আমাদের সাইড প্ল্যানে দেখেছি আমাদের সম্মুখে এখানে রাস্তা আছে, রাস্তা থেকে নেমেই আমরা আমাদের বিল্ডিং এ প্রবেশ করব। প্রবেশ করার আগেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিং এর সম্মুখে সুন্দর একটা গার্ডেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের বিল্ডিং এ প্রবেশের পূর্বেই কিছু এখানে প্লান্ট দেখতে পাবো, সেটা হতে পারে ফ্লাওয়ার্স, সেটা আমাদের বিল্ডিং এর যে শোভা সেটা অনেকটাই বাড়িয়ে দিবে। তারপর আমরা এখানে আমাদের যে এন্ট্রান্স সেটা রেখেছি, আমরা রাস্তা থেকে সরাসরি আমাদের যে বিল্ডিং সেটাতে প্রবেশ করব এন্ট্রান্সের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের র্যাম্প এরিয়া, আমরা র্যাম্প এরিয়া দিয়ে আমরা সরাসরি আমাদের যে বিল্ডিং এর পার্কিং স্পেস সেটাতে প্রবেশ করব। পার্কিং স্পেস আমরা রেখেছি আমাদের বিল্ডিংটির 16 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এই পরিমাণ জায়গা আমরা পার্কিং এর জন্য রেখেছি, যেহেতু এটা আমাদের নিজে থাকার জন্য প্ল্যানিং
করেছি সেক্ষেত্রে আমরা আমাদের পার্কিং স্পেসটিকে একটু ছোট আকারে রেখেছি। আমরা এখানে অনায়াসে আমাদের মোটরসাইকেল সহ সকল ধরনের গাড়ি এই পার্কিং স্পেসে রাখতে পারবো। আমরা রাস্তায় আমাদের যে হাইট সেটা দেখিয়েছি 0 ফিট 0 ইঞ্চি। রাস্তা থেকে আমাদের যে পার্কিং স্পেস সেটার হাইট হবে 2 ফিট। আমরা এখানে দেখিয়ে দিয়েছি +2 ফিট। আমাদের গ্রাউন্ড ফ্লোরের পার্কিং স্পেসের যে হাইট সেটা হচ্ছে 2 ফিট হবে রাস্তা থেকে। এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা সরাসরি প্রবেশ করব আমাদের যে সিঁড়ি সেটাতে। আমরা সিঁড়ি দিয়ে আমাদের ল্যান্ডিং এ প্রথমে উঠে যাব। আমরা আমাদের ল্যান্ডিংটাকে আরো 6 ইঞ্চি বেশি উচ্চতা দিয়েছি, কারণ আমরা আমাদের পার্কিং থেকে একটি স্টেপ উঠে তারপর আমরা চলে যাব আমাদের যে স্টেয়ারের ল্যান্ডিং স্পেস সেখানে। ল্যান্ডিং থেকে আমরা সরাসরি আমাদের যে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস সেখানে প্রবেশ করব। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে সিঁড়ি সেটা আমরা রেখেছি 16 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিট। 16 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিটের এই সিঁড়ি সেটাতে রেখেছি আমরা টোটাল 12টি ধাপ। তো 12টি ধাপ দেওয়ার কারণে আমরা যখন সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় উঠব সেক্ষেত্রে আমরা অনায়াসে আমাদের যে ধাপ সেগুলো পাড়ি দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো। আমরা আমাদের সিঁড়িতে যত বেশি ধাপ বাড়াবো তত বেশি আমাদের ওঠার জন্য সহজ হবে। আমাদের বাসায় শিশুরা থেকে থাকে, বৃদ্ধ বয়স্করা থেকে থাকে, তারা যাতে সহজে সিঁড়ি দিয়ে উপরের তলাতে উঠতে পারে সেক্ষেত্রে এটা বিবেচনা করে আমরা আমাদের বিল্ডিং এর সিঁড়িগুলো বিবেচনা করে থাকি, সিঁড়িগুলো ডিজাইন করে থাকি। তো আমরা দেখলাম আমাদের সিঁড়ি সেটাতে 12টা করে ধাপ আছে। ল্যান্ডিং থেকে সরাসরি চলে যাচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর সেটাতে। তো আমরা সিঁড়ি থেকে প্রথমেই ঢুকবো আমাদের ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে ঢুকলে এখানে আমরা ড্রয়িং রুমের যে এরিয়াটা সেটা দেখতে পাচ্ছি। ড্রয়িং রুমটা আমাদের 13 ফিট 6 ইঞ্চি ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। আমরা ড্রয়িং রুমে প্রবেশ করেই আমাদের যে ড্রয়িং রুমের ফার্নিচার সেগুলো দেখতে পাচ্ছি। আমরা ফার্নিচার অ্যারেঞ্জ করেছি খুব সুন্দরভাবে। আমরা 3 পাশে সোফা রেখে একটা ম্যাট রেখেছি। তারপর আমরা ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের একটা ব্যবস্থা করেছি। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরে আমাদের ড্রয়িং রুমের সাথে একটি কমন টয়লেট রেখেছি, কারণ আমরা জানি আমাদের বাসায় অনেক অতিথি এসে থাকে যাদেরকে আমরা ভেতরে প্রবেশের অনুমতি দেই না, হয়তোবা খুব অল্প সময়ের জন্য তারা আমাদের বাড়িতে গেস্ট হয়, সেক্ষেত্রে তারা এই কমন টয়লেটই ইউজ করতে পারবে। তারপর আমরা যদি দেখি আমরা আমাদের যে ড্রয়িং রুম সেটা খুব কাছাকাছি বা সেটা থেকে বের হলেই আমরা আমাদের যে ডাইনিং স্পেস সেটা রেখেছি। আমরা জানি নিয়ম অনুসারে আমরা যখন ডিজাইন এবং ড্রয়িং করি, আমাদের বিল্ডিং এর প্ল্যান করি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। আমরা ড্রয়িং রুমের খুব কাছাকাছি আমাদের ডাইনিং স্পেসটি এবং ডাইনিং স্পেসের সাথেই খুব কাছাকাছি আমাদের যে কিচেন সেটা রাখার চেষ্টা করি, কারণ কিচেনের কাছাকাছি ডাইনিং স্পেসটি রাখলে আমাদের খাবার সার্ভ করার সময় খুবই সুবিধা হয়। আমরা খুব সহজে আমাদের যে খাবার সেটাকে সার্ভ করতে পারি। তো চলুন দেখি আমরা আমাদের যে ডাইনিং স্পেস সেটা কতটুকু রেখেছি। ডাইনিং স্পেসটি আমরা রেখেছি 11 ফিট 6 ইঞ্চি ইন্টু 10.5 ফিট বা 10 ফিট 6 ইঞ্চি। আমরা আমাদের যে ডাইনিং স্পেস সেটাতে দেখতে পাচ্ছি আমরা একটা 6 সিটের ডাইনিং টেবিল অ্যারেঞ্জ করেছি। আমরা চাইলে এখানে আরো অনেক বড় ডাইনিং টেবিল অ্যারেঞ্জ করতে পারি। আর আমরা আমাদের ডাইনিং স্পেসে এখানে একটা ওয়াল ক্যাবিনেট রেখেছি, ডাইনিং ওয়াগন হিসেবেও ব্যবহার করতে পারি। আমাদের যে ডাইনিং বা কিচেনের কুকারিজ সেগুলোকে রাখতে পারি। তাছাড়া আমরা এটাকে চাইলে বেসিন এরিয়া হিসেবে বিবেচনা করতে পারি। আমরা দেখছি যে আমাদের যে ডাইনিং স্পেস গ্রাউন্ড ফ্লোরে সেটাতে প্রবেশ করার সময় আমরা বলেছিলাম প্রথমেই যে আমরা আমাদের দক্ষিণ দিকটাকে খোলামেলা রাখবো যাতে করে আমাদের বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করে। আপনারা দেখছেন আমাদের এখানে একটা খোলা জানালা ডিজাইন করা আছে। এই জানালা দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আমরা আমাদের যে ডাইনিং স্পেস সেটাতে পাবো। আমরা যখন বসে আমাদের খাবার উপভোগ করব তখন আমরা এই জানালার মাধ্যমে আমাদের বাহিরের যে গার্ডেন সেটা উপভোগ করতে পারবো এবং কি আলো বাতাস সম্পূর্ণরূপে আমরা উপভোগ করতে পারবো। তারপর আমরা চলে আসছি আমাদের যে কিচেন সেটাতে। আমরা যদি আমাদের কিচেনটাকে দেখি, আমরা কিচেনটা 8 ফিট ইন্টু 5.5 ফিট অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি রেখেছি। আমরা আমাদের এই কিচেনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ডিজাইন করেছি। তো আমরা আমাদের কিচেনে সিঙ্ক এবং ওভেন সেগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারবো। আমরা আমাদের যে
কিচেন সেটাতে কাউন্টার টপ দিয়ে সুন্দরভাবে আমাদের রান্নার কাজটি সম্পূর্ণ করতে পারবো। আপনাদেরকে আমি যদি আরো দেখাই, আমি আমার যে ড্রয়িং সেটাতে কিচেনের সাথে একটি ছোট বারান্দা রেখেছি। আপনারা যখনই আপনাদের বাড়ির প্ল্যানিং করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের কিচেনের সাথে সুন্দর একটা ছোট বারান্দা রাখতে পারেন, কারণ অনেক সময় আমরা মাছ কাটাকাটি অথবা শাক বাছাকোটা বা সবজি বাছাকোটা করার ক্ষেত্রে আমরা আমাদের বাইরের দিকে ছোট বারান্দাটি ইউজ করে থাকি। তো এই বারান্দাটি রাখলে আমাদের যে মাছ কাটা অথবা সবজি কাটাকুটা সে ধরনের কাজগুলোকে খুব সহজেই করা যাবে এই বারান্দায় এসে। তো এখন চলে যাচ্ছি আমাদের বিল্ডিং এর যে মূল পয়েন্ট। গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটি বেডরুম রেখেছি। বিল্ডিং এর মূল পয়েন্টই হচ্ছে বেডরুম, যেখানে আমরা আমাদের অধিকাংশ সময় কাটিয়ে থাকি। তো আমরা আমাদের কিচেন ক্রস করলেই এখানে দেখতে পাবো একটা ফাঁকা জায়গা আছে যেটাকে ফয়ার বলে। তো এটার পরিমাপ হচ্ছে 5 ফিট ইন্টু 7 ফিট। একটা মোটামুটি ভালোই ফাঁকা জায়গা পাচ্ছি। তারপর আমরা এখান থেকে আমাদের যে দুটি বেডরুম সেগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা প্রথমে পাচ্ছি আমাদের একটা মাস্টার বেডরুম গ্রাউন্ড ফ্লোরে, তারপর পাচ্ছি একটা কমন বেডরুম। মাস্টার বেডরুমে প্রবেশ করলে আমরা মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট পাবো আর একটা সুন্দর খোলামেলা বারান্দা পাবো। মাস্টার বেডরুম ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা থাকে, মানে সর্বোচ্চ ফেসিলিটিটা আমরা মাস্টার বেডরুমে দিব। তো আমরা মাস্টার বেডটার যদি মাপটা দেখে থাকি অথবা এরিয়াটা দেখে থাকি সেটা হচ্ছে 13 ফিট ইন্টু 10.5 ফিট। আমরা আমাদের যে মাস্টার বেডরুম রেখেছি সেটা 13 ফিট ইন্টু 10.5 ফিট। বেডরুমে ঢোকার সাথেই দরজার পাশেই যে ওয়াল সেখানে আমরা একটা ক্যাবিনেট অ্যারেঞ্জ করেছি। তারপর জানালার সাথে আমরা আমাদের যে বেড সেটাকে অ্যারেঞ্জ করেছি। তারপর বেডের সম্মুখে আমরা একটা টিভি ক্যাবিনেট অ্যারেঞ্জ করেছি। আপনারা চাইলে এগুলো করতে পারেন অথবা অন্যভাবে আপনাদের ফার্নিচার গুলো অ্যারেঞ্জ করতে পারেন আপনাদের সুবিধা মতো। আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছি একটা কমন বেডরুম, সেটার মাপ হচ্ছে 13.5 ফিট ইন্টু 11.5 ফিট। এই কমন বেডরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বারান্দা যেটার মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি ইন্টু 7 ফিট। আমরা আমাদের কমন বেডরুমে একটা বেড অ্যারেঞ্জ করেছি জানালার পাশেই, যাতে করে আমরা আমাদের আলো বাতাস আমাদের বেডে পর্যাপ্ত পরিমাণ পাই। তারপর আমরা এখানে একটা ক্যাবিনেট অ্যারেঞ্জ করেছি। তারপর বেডের সম্মুখে আমরা আমাদের যে টিভি ক্যাবিনেট সেটাকে অ্যারেঞ্জ করেছি। তো এই ছিল আমাদের যে গ্রাউন্ড ফ্লোর। আমি যদি আপনাদেরকে আবার ওভারঅল একটা ভিউ দেখাই গ্রাউন্ড ফ্লোরের, তো রাস্তা থেকে আমরা যখনই আমাদের এন্ট্রান্স থেকে এন্ট্রি করব আমাদের বিল্ডিং এ, আমরা র্যাম্প থেকে সরাসরি চলে যাব আমাদের পার্কিং স্পেসে। পার্কিং স্পেসে গেলেই আমরা আমাদের বিল্ডিং এর যে স্টেয়ার অথবা সিঁড়ি সেটা পেয়ে যাব। সিঁড়িটা হচ্ছে আমাদের 16 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিট। সিঁড়ির ল্যান্ডিং থেকে আমরা চলে যাচ্ছি আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর এরিয়া সেটার ভিতর প্রবেশ করব। আমরা ল্যান্ডিং থেকে সরাসরি প্রবেশ করলে প্রথমে পেয়ে যাব ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের কাছেই আমরা পেয়ে যাব আমাদের কিচেন। কিচেন ক্রস করলে আমরা একটা সুন্দর ফায়ার পেয়ে যাব, অর্থাৎ ফাঁকা স্পেস। সেই ফাঁকা স্পেস দিয়ে আমরা আমাদের যে বেডরুম সেগুলোতে প্রবেশ করব। তো প্রথমে আমরা পেয়ে যাব মাস্টার বেডরুম, তারপর একটা পেয়ে যাব কমন বেডরুম। মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাবো, তারপর একটা অ্যাটাচ টয়লেট পাবো, আর কমন বেডের সাথে আমরা পেয়ে যাব একটা বারান্দা। তো ওভারঅল এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন যদি আমরা আমাদের এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখি, তো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা যখন আমাদের স্টেয়ার দিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে উঠবো, তো এখানে আমাদের পার্কিং স্পেসটা ছিল। পার্কিং স্পেস দিয়ে আমরা চলে আসলাম আমাদের যে স্টেয়ার সেটাতে। তো আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে আমরা কিভাবে আমাদের স্টেয়ার দিয়ে উপরে উঠবো। তো এখান থেকে আমরা সেকেন্ড ল্যান্ডিং এ যাবো। সেকেন্ড ল্যান্ডিং থেকে আবার আমরা আমাদের যে দ্বিতীয় তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেটাতে চলে আসবো। ফার্স্ট ফ্লোরটাকে আমরা আরো সুন্দরভাবে প্ল্যানিং করেছি। ফার্স্ট ফ্লোর থেকে আমরা সরাসরি আমাদের ড্রয়িং রুমে প্রবেশ করতে পারি, অথবা আমরা যদি
যদি না চাই, আমাদের ড্রয়িং রুমে যদি অলরেডি গেস্ট থেকে থাকে, তাহলে আমরা আমাদের ডাইনিং রুম বা ডাইনিং স্পেসে সরাসরি এন্ট্রি করতে পারি। এখানে আমরা দুইটা এন্ট্রান্স রেখেছি। তো আমরা প্রথমেই দেখি ড্রয়িং স্পেসটা। তো আমরা যদি ড্রয়িং রুমে প্রবেশ করি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের যে ড্রয়িং রুমের মাপ সেটা হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। আমরা ড্রয়িং রুম থেকে আবার আগের মতোই পেয়ে যাচ্ছি সরাসরি ডাইনিং স্পেস। এখানে ডাইনিং স্পেসটা একটু বড় করে রাখছি আমরা, যেহেতু এটা আমাদের ফার্স্ট ফ্লোর আর এখানে আমরা 3টি বেডরুম ডিজাইন করেছি। সেক্ষেত্রে এখানে আমাদের ডাইনিং স্পেসটাও অনেকটা বড় রাখার চেষ্টা করেছি। ডাইনিং থেকে আমরা আবার পেয়ে যাচ্ছি আমাদের ডাইনিং এর খুব কাছাকাছি কিচেন। আমি আগে বলেছি আপনাদেরকে, আমরা সরাসরি কিচেন থেকে যাতে সহজেই আমাদের খাবারটিকে সার্ভ করতে পারি, সেজন্য ডাইনিং এর কাছাকাছি আমরা কিচেনটাকে সবসময় রাখার চেষ্টা করি। তারপর আমরা আমাদের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাব একটা কমন টয়লেট। সেটা আমরা ডাইনিং থেকে খুব কাছাকাছি রেখেছি। হাতের ডান সাইডে এখানে আমরা পেয়ে যাব একটা কমন টয়লেট। সেটার মাপ হচ্ছে 4 ফিট ইন্টু 6.5 ফিট। আমরা এটাকে কমন টয়লেট হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের যখন কোনো গেস্ট আসবে আমাদের ড্রয়িং রুম থেকে, তারা এসে এই টয়লেটটি ইউজ করতে পারবে। অথবা আমরা যখন সরাসরি ডাইনিং স্পেসে এন্ট্রান্স করব বা এন্ট্রি করব, অর্থাৎ আমরা যখন ডাইনিং স্পেসে সরাসরি এন্ট্রি করব, তখন আমরা এই টয়লেটটি অনায়াসে ইউজ করতে পারবো। তারপর আমরা আমাদের হাতের ডান সাইডে যেখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং স্পেস ছিল, আমরা সেখানে একটা সুন্দর চাইল্ড বেড একটা ডিজাইন করেছি। চাইল্ড বেডে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চাইল্ড বেডের যে পরিমাপ সেটা হচ্ছে 10 ফিট ইন্টু 12 ফিট 6 ইঞ্চি, মানে 10 ফিট ইন্টু 12.5 ফিটের একটি চাইল্ড বেড। এখানে আমরা একটি চাইল্ড বেড ডিজাইন করেছি। চাইল্ড বেডের সাথে বাচ্চারা এখানে পড়ালেখা করার জন্য আমরা একটি ডেস্ক ডিজাইন করেছি ফার্নিচার হিসেবে। তো এটা হলো আমাদের চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে আমরা দুই পাশে পেয়ে যাচ্ছি দুইটা বড় বড় জানালা। আমি আপনাদেরকে আগে বলেছি দক্ষিণ দিকে আমরা সব সময় আলো বাতাস পাওয়ার জন্য বড় ধরনের জানালা ডিজাইন করে থাকি, যাতে করে আমরা আলো এবং বাতাস সহজে আমাদের বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে পাই। সেক্ষেত্রে আমরা সেটা এখানে করেছি। তারপর আমরা যদি দেখি ফার্স্ট ফ্লোরে আমরা কিচেন পার হয়ে আবার পেয়ে যাচ্ছি দুইটি মাস্টার বেড। আমরা ফার্স্ট ফ্লোরে দুইটি মাস্টার বেড ডিজাইন করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে মাস্টার বেড সেটার যে পরিমাপ সেটা হচ্ছে 13 ফিট ইন্টু 10.5 ফিট। আরেকটি মাস্টার বেড সেটা হচ্ছে 13.5 ফিট ইন্টু 11.5 ফিট। আমরা দুটি মাস্টার বেডের সাথেই পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট। তারপর দুটির সাথেই পেয়ে যাচ্ছি দুটি বারান্দা। তো এই ছিল আমাদের ওভারঅল 58 ফিট ইন্টু 27 ফিট যে জায়গা, সেটার মধ্যে সুন্দর একটি 1 ইউনিটের বাড়ির প্ল্যান। আমি আবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোর প্ল্যানটি একটি ওভারঅল ভিউ দেখাচ্ছি। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি আমাদের ফার্স্ট ফ্লোরে যখন চলে আসব, তখন আমরা ফার্স্ট ফ্লোরে এন্ট্রি করার জন্য দুটি এন্ট্রান্স পাচ্ছি। একটা দিয়ে সরাসরি আমরা আমাদের ডাইনিং স্পেসে এন্ট্রি করতে পারবো, আরেকটা দিয়ে আমাদের যে ড্রয়িং রুম সেটাতে এন্ট্রি করতে পারবো। আমরা আমাদের ড্রয়িং রুমের যখন গেস্ট থাকবে তখন আমরা ডাইনিং স্পেস দিয়ে প্রবেশ করব। আমরা যখন ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করব, তখন ড্রয়িং রুম ক্রস করলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে কিচেন, খুব কাছাকাছি ডাইনিং স্পেসের। কিচেনটা ক্রস করলে আমরা পেয়ে যাব ফয়ার, 5 ফিট ইন্টু 7 ফিট একটা ফাঁকা জায়গা। ফয়ার দিয়ে আমরা আমাদের মাস্টার বেড গুলোতে প্রবেশ করব। তো আমরা প্রথমেই যদি আমাদের রাস্তার সাইডের যে মাস্টার বেডরুম সেটাতে চলে আসি, সেটা আমরা আবার পাচ্ছি 13.5 ফিট ইন্টু 10.5 ফিট। সেই বেডরুমটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বারান্দা, তারপর পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচড টয়লেট। তারপর আমরা যদি আমাদের সেকেন্ড মাস্টার বেডে যাই, মাস্টার বেডে গেলে আমরা পেয়ে যাচ্ছি একটা বারান্দা, তারপর এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচড টয়লেট। আর যদি আমরা আমাদের সরাসরি ডাইনিং স্পেসে প্রবেশ করি, অর্থাৎ আমরা যদি ডাইনিং স্পেসে আসি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে আমাদের যে ডান সাইড গ্রাউন্ড ফ্লোরে যেটা আমাদের পার্কিং স্পেস ছিল, সেখানে আমরা একটি কমন টয়লেট ডিজাইন করেছি। আমরা যারা গেস্ট হিসেবে আমাদের বাসায় আসবে, তারা
কমন টয়লেটটিকে ইউজ করতে পারবে। তারপর আমরা কমন টয়লেটের পাশেই একটি চাইল্ড বেড ডিজাইন করেছি। চাইল্ড বেডে আমরা চাইল্ডদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেছি। বিল্ডিং এর প্রত্যেকটি রুমে আমরা বড় বড় জানালা রেখেছি, যাতে করে আমাদের বিল্ডিং এ প্রপার ভেন্টিলেশন সেটা হয়। আমাদের বিল্ডিং এ যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতায়াত করে, গরমের সময় খুব গরম যাতে না হয়, সেজন্য আমরা আমাদের বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণ জানালার ব্যবস্থা করেছি। তো এই ছিল ওভারঅল আমাদের যে ফার্স্ট ফ্লোর সেটার একটা চিত্র। তো আমি আপনাদেরকে 58 ফিট বাই 27 ফিট এই জায়গাটিতে সুন্দর একটি 1 ইউনিটের বিল্ডিং এর প্ল্যান দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।